জামাতের সাথে তাদের সম্পর্ক দীর্ঘদিন থেকে ভালো চলছে। কেন? জামাত নিজেরাই 5 আগস্টের পরে বলতেছে যে অমুক অমুক অমুক, আমি নাম বলবো না, এগুলো আমাদের লোক, আগেই ছিল এগুলারে দিয়ে আমরা আন্দোলন করেছিলাম, তখন কিন্তু খুব ভালো ছিল। এবং তাদের দলের মধ্যে এক ধরনের এখনো সংগ্রাম চলছে, তারা কি আসলে প্রো জামাতি থাকবে না মিডলে থাকবে, এবং সেই সংঘাত আমি জানি না তাদের কবে শেষ হবে, এবং তারা কি জামাতের বি টিম থাকবে নাকি সরকারি দল হিসাবে তাদের যে এখন একটা ব্লেম আছে সেটা দিয়ে যাবে, নাকি বিএনপির মতো একটা মুক্ত রাজনৈতিক দল বা আওয়ামী লীগের মতো বহুমুখী একটা শক্তি হিসাবে দাঁড়াবে, সেটা নিয়ে তাদের মধ্যে সংগ্রাম। এই সংগ্রামের মধ্যে তাদের সাথে জামাতের নিশ্চয়ই এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ইয়েতে যাবে না, 17 তারিখ সাইনিংয়ে যাবে না, এই যে কি বলে জুলাই সনদে যাবে না। হঠাৎ করে জামাত চলে গেছে এবং এরা একঘরে হয়ে গেছে। এই জন্যই কি আসলে দূরত্বটা আমি সেটাই বলছি, একঘরে হয়ে গেছে। একঘরে হয়ে যাওয়াতে তারা মনে করছে যে সেটা জামাত তাদেরকে নিঃসন্দেহে কোনো না কোনোভাবে প্রতিশ্রুতি দিয়েছিল, পিয়ার নিয়ে আমরা আন্দোলন করছি এবং ওইটা আমাদের এই আন্দোলন সফল না হলে আমরা যাব না। তারাও সেটা ভেবেছিল, ডক্টর ইউনূসের সাথে তাদের মান অভিমান চলছিল, এটাও বোঝা যায়। তো এই প্রেক্ষিতে তারা এখন হঠাৎ একঘরে হয়ে গেছে। এই একঘরে হয়ে যাওয়ার জন্য তারা জামাতকে ব্লেম দিতে পারে সবার আগে, কারণ বিএনপি তো আগেই বলেছে আমরা যাব, জামাত তো বলেছে যে আমরা যাবো না। এখন জামাতকে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে দেখেন সব মুনাফিকের দল, এরা একদিন এক কথা বলে, এদের সাধারণ সম্পাদক কি বলে, নায়েবে আমির কি বলে, পুরো দলটাকে করছে। জামাত আজকে এটা ভালো রিপ্লাই দিয়েছে, একটা শিষ্টাচার বহির্ভূতভাবে আমাদেরকে আক্রমণ করছে আরেকটা রাজনৈতিক দল। তাহলে কেন এটা করেছে সেটা যদি গভীর তাৎপর্য খুঁজেন তাহলে বুঝতে হবে যে জামাতের সাথে তাদের যে প্রীতি ছিল সেই প্রীতিটা ভেঙে গেছে। এখন তারা, আমি শেষ করে দিচ্ছি, এখন তারা নতুন করে প্রীতি করতে যাচ্ছে বিএনপির সঙ্গে। কারণ এই রাজনৈতিক দলটা যদি ফেব্রুয়ারিতে যদি সত্যি নির্বাচন হয়, আমার তো মনে হয় না 5টা সিট তারা সারা বাংলাদেশে কোথাও পাবে, সেই নাই। তাহলে তাদের যদি খায়েশ থাকে যে পার্লামেন্টে যাবে, এবং তাদের যদি ইচ্ছা হয় যে নির্বাচন তো হয়ে যাচ্ছে, আমাদেরকে ছাড়াও হয়ে যাবে, আমরা বাধা দিলেও হয়ে যাবে, ডক্টর ইউনূস আর আমাদের কথা মানবেন না, আমাদেরকে যেটা ব্যবহার করা সেটা করে ফেলছেন, তাহলে এখন কি করতে হবে? তাহলে এখন পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্টে যেতে হলে তাহলে একটা বৃহত্তর রাজনৈতিক দল আরেকটা আছে বিএনপি, আমরা যদি বিএনপির সাথে জুড়তে পারি তাহলে আমাদের কিছু আসন আসবে। আপনি যদি খেয়াল করে দেখেন, তারেক রহমান যে ভেরি রিসেন্টলি বিবিসির সঙ্গে যে ইন্টারভিউ দিয়েছিল সেখানেও তিনি বলেছিলেন কিন্তু আমরা তাদের সাথে আমাদের ঐক্য হতে পারে, আমরা নতুনদেরকে এগিয়ে নেওয়ার পক্ষপাতী। এখন সেটারই একটা অংশ কিনা, সেটারই একটা রিহার্সাল কিনা যে আমরা ওইদিকে যাচ্ছি, জোট করবো এবং সংসদে যাবো।